প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা ওই ভেক্টর অ্যাডিশনের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। আমি প্রিভিয়াস লেকচারে ভেক্টর অ্যাডিশন ব্যাপারে বলেছিলাম যে আমরা দুটো ভেক্টর বা তার বেশি ভেক্টরকে যোগ করে কিভাবে লব্ধি ভেক্টরটা আমরা পেয়ে থাকি। সেই ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে প্রথমে আসছি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। এখানে দেখো যে একই অর্ডারে একই ক্রমে দুটো ভেক্টর নিয়েছি এ বি, এটা এ ভেক্টর, বি সি বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে বিপরীত ক্রমে যে এসি ভেক্টরটা নিয়েছি, যেটাকে আমরা সি ভেক্টর দিয়ে চিহ্নিত করেছি, সেই সি ভেক্টরটা হবে এ এবং বি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। অর্থাৎ কোনো ত্রিভুজের একই ক্রমে যদি আমরা গৃহীত দুটো বাহু দুটো ভেক্টরকে মানে এবং অভিমুখে সূচিত করে, তবে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত অন্তিম যে বাহু সেটা তার লব্ধি বা রেজাল্টেন্ট হবে। তো এই সি এর ভ্যালুটা, সি ভেক্টরটা যদি আমরা মান বার করতে চাই, ম্যাগনিটিউড বার করতে চাই, তাহলে আমরা কিভাবে করব সেই অ্যানালিটিক্যাল প্রসেসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি লিখেছি এসি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। অর্থাৎ সি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর মিন্স এ ভেক্টর আর বিসি ভেক্টর মিন্স বি ভেক্টর। আমরা এখানে আবার লিখছি দেখো এবি প্লাস বিসি, এসিটা ওই সাইডে নিয়ে গিয়ে রাইট সাইডে নিয়ে গিয়ে আমি মাইনাস এসি ইকুয়ালস টু 0 করছি। আবার এসি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি এ ভেক্টর, এসি ভেক্টর আর সি এ ভেক্টর ডিরেকশনটা কিন্তু অপোজিট। তাহলে এই এসি ভেক্টর আর সি এ ভেক্টর যেহেতু মাইনাস, মানে এসি ইকুয়ালস টু মাইনাস সি এ, তাহলে আমরা বলতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 0। অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 0। অর্থাৎ যদি আমি তিনটি বাহু বা তিনটি ভেক্টরকে একই অর্ডারে নিই তাহলে তার রেজাল্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে 0। এখানে দেখো এবি ভেক্টরের ম্যাগনিটিউড, এই ভেক্টরটাকে এ দিয়ে ডিনোট করেছি, এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ। বিসি ভেক্টরকে বি দিয়ে ডিনোট করেছি, এর ম্যাগনিটিউডটা হচ্ছে বি। এই লব্ধি ভেক্টরের মানটা আমরা কি করে বার করব না, এ সি ডি এই ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আবার এডি ইকুয়ালস টু এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি তার হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এবি স্কয়ার প্লাস 2ab বিডি প্লাস বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আবার যদি আমি সি বিডি এই ত্রিভুজটা নিই তাহলে আমরা বলতে পারি বিসি স্কয়ার ইকুয়ালস টু বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এখানে এই বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এই দুটো জায়গায় লিখতে পারি বিসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2ab বিডি। এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি আমি চিন্তা করি সিবিডি, এই ত্রিভুজটির ক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু সিডি বাই বিসি, দ্যাট মিনস সিডি ইকুয়ালস টু বিসি সাইন থিটা, সিডি ইকুয়ালস টু বিসি সাইন থিটা। বিসি এই ভেক্টরটির মান হচ্ছে বি, তাহলে বি সাইন থিটা, সিডি ইকুয়ালস টু বি সাইন থিটা পেয়েছি। আর এই ত্রিভুজটি থেকে যদি আমি কস থিটা নিই, কস থিটা নিলে পাবো হচ্ছে cos থিটা ইকুয়ালস টু বিডি বাই বিসি, বিডি বাই বিসি, বিডি ইকুয়ালস টু বিসি cos থিটা, দ্যাট মিন্স বিডি ইকুয়ালস টু বিসি, মিন্স এর মান হচ্ছে বি, বি cos থিটা। তাহলে এখানে আমরা পেয়েছি এবি ইন্টু বিডি, এবির মান হচ্ছে এ, এ বিডির জায়গায় নিচ্ছি বি cos থিটা, বি cos থিটা। তাহলে আমরা পেলাম এসি স্কয়ার, এই এসি ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে সি, তাহলে সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, দ্যাট মিন্স সি ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এভাবে আমরা এই যে রেজাল্টেন্ট বা লব্ধি এর মানটা বার করলাম। এবারে এই লব্ধি ভেক্টরটি যে কোনো একটা ভেক্টর ধরলাম এ ভেক্টর, এর সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে এই ফাইয়ের ভ্যালুটা কত হবে? তার মানে আমরা যদি তার ডাইরেকশনের কথা চিন্তা করি, সেই ডাইরেকশন বা অভিমুখটা কত হবে সেটা আমরা এবার মেজারমেন্ট করব। এই ট্রায়াঙ্গেল এসিডি
এ সি ডি এর ক্ষেত্রে যদি আমি tan phi নিই, tan phi equals to CD by AD, CD by AD equals to CD by AD. AD means AB plus BD, AB plus BD. CD আমরা বার করে রেখেছি, CD equals to B sin theta, that means B sin theta by AB. AB এই ভেক্টরটির মান হচ্ছে A প্লাস BD, BD means B cos theta, B cos theta. Tan phi equals to B sin theta by A plus B cos theta, that means phi equals to tan inverse B sin theta by A plus B cos theta. এইভাবে আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরটি যে কোনো একটি ভেক্টরের সাথে কতটা অ্যাঙ্গেল করেছে বা কোন ডাইরেকশনে কাজ করছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারবো এই ফাইয়ের ভ্যালুটা বার করে। নেক্সট দেখো, যদি আমরা এখান থেকে যে ভ্যালুটা পেলাম সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এই থিটার ভ্যালু, থিটাটা কি? থিটাটা হচ্ছে এই দুটো ভেক্টর অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি নিই, অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পরের লম্ব হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পরের লম্ব হয়, তাহলে থিটাটা 90 ডিগ্রি হবে। তখন সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 90, that means 0. C square equals to a square plus b square, or c equals to root under a square plus b square. যদি a এবং b এই দুটো ভেক্টর যদি সেম ডাইরেকশনে হয়, তখন থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি, অর্থাৎ একই a ভেক্টর b ভেক্টর, তখন তাদের যে মধ্যবর্তী যে কোণ সেটা 0 ডিগ্রি, অর্থাৎ পরস্পরের যদি সমান্তরাল হয় বা একই রেখায় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0, দ্যাট মিন্স হয়ে যাচ্ছে সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, সি ইকুয়ালস টু সি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b এর হোল স্কয়ার, or c equals to a plus b. এটাই হচ্ছে এই লব্ধি যে রেজাল্টেন্ট ভেক্টর তার ম্যাক্সিমাম ভ্যালু a plus b, এটা হচ্ছে c max. যদি দুটো অপোজিট ডাইরেকশনে কাজ করে দুটো ভেক্টর, অর্থাৎ a ভেক্টর এদিকে b ভেক্টর এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা 180 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তখন আমরা কি বলতে পারি? সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180, that means a square plus b square minus 2ab equals to a minus b এর স্কয়ার, c square equals to c equals to a minus b, এটা c এর মিনিমাম ভ্যালু। যদি a এবং b দুটো সমান হয়ে যায় তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব 0। এই ট্রায়াঙ্গেল রিলেটেড যদি আমরা একটা প্রবলেম দেখি, ধরলাম যে 2 ডাইমেনশনাল ফিগার, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, আমরা দুটো ভেক্টর নিচ্ছি, p ভেক্টর q ভেক্টর, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এই p ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 3 ইউনিটস, q ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু 4 ইউনিটস। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এই p এবং q এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? নাম্বার 1। তাহলে মধ্যবর্তী কোণটা আমরা কি করে পাবো? না, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে যে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 90 থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে এটা চলে আসছে
60 ডিগ্রি, অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। নাম্বার 2, এই দুটো ভেক্টরের যদি লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্টের ভ্যালু বার করতে চাই, তাহলে আমরা ওই আগের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। দ্যাট মিনস সি স্কয়ার ইকুয়ালস টু এখানে হয়ে যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। এখানে থিটার ভ্যালুটা হচ্ছে, থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। সি স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90। সি স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos 90 equals to 0, that means c equals to root under p square plus q square। এরপরে এই দুটো ভেক্টরের যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্টটা হচ্ছে p ভেক্টরের সাথে কত কোণ করেছে। নাম্বার 3, তাহলে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করব যে tan phi equals to, আমাদের ফর্মুলা ছিল tan phi equals to b sin theta by a plus b cos theta, that means q sin 90 divided by p plus q cos 90। q ভ্যালুটা হচ্ছে 4, sin 91 by p ভ্যালু হচ্ছে 3 প্লাস q 4 cos 90, that means cos 90 equals to 0, that means 4 by 3 or phi equals to tan inverse 4/3। এখান থেকে আমরা এই রেজাল্টেন্টটা পি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করেছে ফাই এর ভ্যালুটা বার করলাম। নেক্সট দেখো, এই যে আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করেছিলাম, এই ট্রায়াঙ্গেল ভেক্টর অ্যাডিশনের আরেকটি লয়ের কথা আমি নেক্সট আগের যে প্রিভিয়াস ক্লাস, সেই প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল। অর্থাৎ এখানে দেখো যে এটা হচ্ছে বি ভেক্টর, যদি আমি এর প্যারালালে একটি ভেক্টর নিই এবং এর ডাইরেকশন সেম রেখেছি এবং ভ্যালুটাও এর যা ম্যাগনিটিউড সেটাই রেখেছি, দ্যাট মিন্স এটাও বি ভেক্টর। এটাকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা, এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর যদি ম্যাগনিটিউডটা আমরা সেম রাখি। এখন দেখো তাহলে আমরা এ বি সি ই এরকম একটা প্যারালোগ্রাম পেলাম। তো এই ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে প্যারালোগ্রাম যে ল সেটা বলছে, বা সামান্তরিক সূত্র সেটা বলছে যে কোন একটি সামান্তরিক এ বি সি ই এর দুটো সন্নিহিত বাহু, দ্যাট মিন্স এ বি এ ই দুটো ভেক্টর এ এবং বি কে মানে এবং অভিমুখে সূচিত করেছে। অর্থাৎ দুটো ভেক্টরকে আমরা বলছি একটা এ একটা বি। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধি হবে ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করেছে সেখানে যদি আমরা একটা কর্ণ টানি এ সি, এটা হবে ওদের রেজাল্ট্যান্ট বা লব্ধি। তাহলে ওদের যে ছেদবিন্দু সেটা দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের যে কর্ণ সেটা ওদের লব্ধিকে প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সি ভেক্টর ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস এ ই ভেক্টর, দ্যাট মিন্স সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানেও ওই রেজাল্ট্যান্ট যে সি ভেক্টর এর যে ভ্যালু সেটা পাবো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। যদি স্টুডেন্টস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।